স্বাধীনতা দিবসের রাতেই চীনের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করবেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও। এরই মধ্যে বিভিন্ন মহল থেকে উঠে আসছে চীনের সাথে বড় ধরনের সামরিক চুক্তির আভাস। চীন বাংলাদেশ সামরিক চুক্তির খবরে কেন চোখ কপালে উঠেছে ভারতের? কি কি সামরিক প্রযুক্তি আসতে যাচ্ছে বাংলাদেশে? চীনের সাথে বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বরাবরই বেশ গভীর ও সৌহার্দ্যপূর্ণ। গেল বছর ৫ই আগস্ট বাংলাদেশের ক্ষমতার পালাবদলেও কোনো ফাটল দেখা যায়নি এ সম্পর্কে। বরং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক কৌশলে এবং ভারতের বিরুদ্ধে কৌশলগত হাতিয়ার হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পরই ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে পাঠানো হয় ২টি চীনা যুদ্ধজাহাজ। বাংলাদেশের সামরিক খাতেও চীনা বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। আগামী ২৬ মার্চ রাতে চীনের উদ্দেশ্যে সফরের কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকের কথা রয়েছে ২৮ মার্চ। এ সময় বিভিন্ন কূটনৈতিক বিষয়ের সাথে সামরিক বিনিয়োগ বিষয়েও আলোচনা হতে পারে ইউনূস ও জিনপিংয়ের। চীনা সামরিক প্রযুক্তি বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সেই অনুরোধের প্রেক্ষিতে ইতিমধ্যেই বিভিন্ন চীনা প্রযুক্তি আসতে শুরু করেছে বাংলাদেশে। শর্ট ও মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, রাইফেল, রকেট লঞ্চার, হালকা ও মাঝারি সামরিক যান তৈরির প্রযুক্তি সরবরাহ করতে যাচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও মেশিন টুলস ফ্যাক্টরিতে, যার মাধ্যমে দেশেই উৎপাদন করা যাবে এসব আধুনিক সমরাস্ত্র। জিনপিং ও ইউনূসের মধ্যে হতে যাওয়া দ্বিপাক্ষিক বৈঠকে আরও হতে পারে বিভিন্ন গোপন সামরিক চুক্তি। আর এ চুক্তিকে ঘিরে জল্পনা কল্পনা গোটা দক্ষিণ এশিয়া জুড়ে। তবে যৌক্তিক কারণেই সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে উঠেছে ভারত। ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে মোদির কপালে চিন্তার ভাঁজ। চিরশত্রু চীনের সাথে যে কোনো দেশের সামরিক সম্পর্ক ভারতের চিন্তার কারণ। আর এটি যদি পার্শ্ববর্তী এমন কোনো দেশের সাথে হয় যাদেরকে এতদিন নিজেদের কলোনি ভাবত দিল্লি, তা হতে পারে চিন্তার ভাঁজ গভীর হওয়ার জন্য যথেষ্ট। ভারত মনে করছে ইউনূসের সফর সফল হলে বাংলাদেশে বাড়বে চীনের সামরিক আনাগোনা। এমনকি চীনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন ঢুকে পড়তে পারে বঙ্গোপসাগরীয় অঞ্চলে। কারণ বাংলাদেশের মাত্র ২টি সাবমেরিন থাকলেও কক্সবাজারের সাবমেরিন ঘাঁটি প্রস্তুত করা হয়েছে আরও অনেকগুলো সাবমেরিন নোঙর করার উপযোগী করেই, যা দিল্লির দুশ্চিন্তার উদ্রেক ঘটাতে যথেষ্ট। তবে এসব দ্বিপাক্ষিক সামরিক চুক্তিতে গোপনীয়তা রক্ষা করেই চলতে পছন্দ করে সংশ্লিষ্ট দুটি দেশ। তাই ঠিক কি কি সামরিক প্রযুক্তি ও কৌশল দেশে আসতে চলেছে তা জানতে ডক্টর ইউনূসের সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে সামরিক বিশ্লেষকদের।